সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি প্রভু, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন, তিনি নিরাকার নিরঞ্জন অব্যক্তাকার হয়েও শ্রীনামের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছেন। তাই আজকে সাহিত্য সম্ভার অনুষ্ঠানের নবম পর্বের শুরুতেই আমি সেই সকল নামের সম্রাট ও সমাহার মন্ত্রাধিরাজ মহানাম ওঙ্কারের শ্রীচরণ কমলে আমার শত সহস্র কোটি ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি। পরমেশ্বর বড় করুণা করে শ্রীনামের জ্যোতি জগন্ময় ছড়িয়ে দেওয়ার জন্য মানব তনু ধারণ করে লোকগুরু রূপে আবির্ভূত হয়েছেন। আমাদের সেই পরমারাধ্য গুরুদেব, যিনি আচণ্ডাল ব্রাহ্মণে ব্রহ্ম গায়ত্রী ও প্রণব মন্ত্র অধিকার প্রদান করেছেন, অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আতুল চরণে আমার শত সহস্র কোটি ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি। মত গুরুর সাথে অভেদ জ্ঞানে জগতের সকল সদ্গুরু শ্রীচরণ কমলে শ্রদ্ধাপ্লুত প্রণাম জানাচ্ছি এবং সাহিত্য সম্ভার অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে যারা শুনছেন, যারা এর সাথে যুক্ত রয়েছেন শ্রীগুরু সাক্ষাৎ বিগ্রহ জ্ঞানে, তাদের সকলকে শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাচ্ছি। আমরা অসংযমের মূলচ্ছেদ গ্রন্থকে প্রাণাধ্য গুরুদেব অত্যন্ত করুণা করে বিভিন্ন বিষয় ভিত্তিক তিনি আলোচনা করেছেন। তাই এক দুটি বিষয় নিয়ে আমরা এক একটি পর্ব শেষ করছি। আজকে নবম পর্ব, ভবিষ্যতের প্রয়োজনে দেহকে সবল করো। বলা হয়ে থাকে শরীর মাধ্যম খলু ধর্ম সাধনা, অর্থাৎ আগে শরীর রক্ষা, তারপর ধর্ম সাধনা। শরীর রক্ষা না থাকলে, শরীর সুস্থ না থাকলে, সবল না থাকলে কোনো কাজই হবে না। এই জন্য প্রাণাধ্য গুরুদেব বলেছেন ভবিষ্যতের প্রয়োজনে তুমি দেহকে সবল করো। তুমি কি চাও? তুমি কি যখন সন্তানের পিতা হবে, পরিবারের কর্তা হবে, তখন তোমার ঘরে অকাল মরণশীল চির রোগী পুত্রকন্যা আবির্ভাব হোক? সংসারী হবে না সন্ন্যাসী হবে সেটি বড় কথা নয়। যদি সংসারী হই আমরা, তাহলে তিনি বলছেন তুমি কি চাও তোমার ঘরে মরণশীল চির রোগী পুত্রকন্যার আবির্ভাব হোক? নিশ্চয়ই না, এটি কেউ আমরা চাই না। আজই তোমার সন্তানের প্রয়োজন হয়নি, কিন্তু বছর 15 পরে যখন তিনি সংসারে প্রবেশ করবে ছেলেটি, তখন যাতে বলিষ্ঠ স্বাস্থ্যবান সুশ্রী শিশু তোমার ঘর আলো করতে পারে, তার জন্য তোমাকে প্রস্তুত হতে হবে আজ থেকেই। এই জন্য বলা হয়ে থাকে প্রত্যেক শিশুদের অন্তরে ঘুমিয়ে আসে শিশুর পিতা। আজকে সেই বিষয়গুলো বালকদের, কিশোরদের, যুবকদের জানাতেই হবে। এই জন্য আমরা বলি আমাদের এই অনুষ্ঠানের সাথে পিতা মাতা, অভিভাবক, জ্যেষ্ঠ ভ্রাতা, সমাজ সচেতন শিক্ষক মন্ডলী সকলে যুক্ত হলে আমরা সবাই মিলে একসাথে আমরা সমগ্র দেশের বালক, কিশোর, যুবক যারা আমাদের সম্পদ, তাদেরকে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সেভাবে সুগঠিত করতে পারি। তোমাকে জনেন্দ্রিয়ের চিন্তা ও ব্যবহার সম্বন্ধে অত্যন্ত সাবধান হতে হবে। সৎচিন্তা, সদাচারের অনুশীলন করতে হবে। ভবিষ্যতে তুমি কাকে বিবাহ করবে, কেমন তার রূপ হবে, কেমন তার গুণ হবে, সেসব চিন্তা তোমাকে বর্জন করতে হবে। এই বাল্যকালে সেই চিন্তার প্রয়োজন নেই, যখন সেটি প্রয়োজন হবে তখন সেটি দেখা যাবে, কিন্তু এই মুহূর্তে সেটি বর্জন করতে হবে। কিন্তু অধিকাংশ বালক, কিশোর, যুবকদের সেই চিন্তাই ব্যাকুল থাকে। তোমাকে কেবল দিবারাত্র ভাবতে হবে তোমার নিজের দেহের সবলতার কথা, আর চিন্তা করতে হবে মনের পবিত্রতার কথা। প্রতি পলে প্রতি অনুপলে তোমার দেহ সবল হচ্ছে, মন পবিত্র হচ্ছে, এরকম ভাবতে থাকো। আর এই ধ্যানকে সবল করার জন্য চেষ্টা করতে থাকো। দেহকে বলিষ্ঠ করার উপায় ব্যায়াম, আর মনকে পবিত্র করার উপায় ভগবানের নাম। এই ভগবানের নাম সর্বশ্রেষ্ঠ মহৌষধ। সকল রোগ যেমন নিরাময় হয়, তাই কুচিন্তা থেকে, খারাপ দিক থেকে ফিরিয়ে আনার জন্য, ছেলে মেয়েদেরকে রক্ষা করার জন্য ভগবানের নাম প্রত্যেকটা ছেলেকে শিখাতে হবে বাল্যকাল থেকে। তাই স্বরূপানন্দ বলেছে বাল্য বলে বয়সের উপেক্ষা করো না, বাল্যেই করিতে হবে ব্রহ্মের সাধনা। কেননা কোমল থাকিতে মাটি ঘটনা সম্ভব, কঠিন হইলে মাটি মানে পরাভব। এই বালক, কিশোর, যুবকদেরকে আজ ভগবানের নাম অনুশীলনের শিক্ষা দিতে হবে। এই দুটিকে একনিষ্ঠভাবে অভ্যাস করলে দেখবে তোমার ভবিষ্যৎ আপনি উজ্জ্বল হয়ে যাবে। তাই দেহকে বলিষ্ঠ এবং সবল রাখার জন্য যেমন ব্যায়ামের প্রয়োজন, এবং তেমন কুচিন্তা থেকে, বিশ্রী চিন্তা থেকে দেহকে রক্ষা করতে হবে। শক্তিশালী করার জন্য, সেভাবে দেহকে সবল করার জন্য আমাদের সচেষ্ট হতে হবে। তারপরেই তিনি বলছেন যে কুপথে প্ররোচনা দানকারীর প্রতি তোমার কর্তব্য। যে কুপথে অনেক ছেলে, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ বলা হয়ে থাকে। তা বললেই তো হবে না, আমাদেরকে সচেতন হতে হবে যে কুচিন্তায় দেহ দুর্বল হয়,
কেন হয়? কারণ কুচিন্তার ফলে সংগোপনে শরীরের সারভূত পদার্থ স্থান ভ্রষ্ট হয়, রক্তকে নিস্তেজ করে, পাকস্থলীকে দুর্বল করে, মস্তিষ্ককে ক্লান্ত করে। কুকথা এবং কুদৃশ্য কুচিন্তার উত্তেজক, সুতরাং বরং দুই ঘা লাঠির চোট নীরবে সহ্য করবে, শিক্ষা করতে পারো সহ্য করতে, কিন্তু কুকথা শুনে কুদৃশ্য দেখে চুপ করে থাকতে পারো না। কিরকম ভাবে তিনি বলেছেন, কেউ যদি কুকথা শোনাতে আসে তাকে পুরস্কার স্বরূপ দুই ঘা তুমি দিয়ে দিও, সে পুরস্কার একটা খুশি। কেউ যদি একখানা খারাপ ছবি দেখিয়ে তোমার সঙ্গে ঘনিষ্ঠতা করতে চেষ্টা করে, তাকেও তার প্রাপ্য চুকিয়ে দিও, সেই প্রাপ্য একটা লাথি। কেমন ভাবে তিনি বলেছেন, মনের কষ্টে। সুতরাং আমরা আশা করব পথে পরচমা দানকারীর প্রতি আমাদের কর্তব্য কি হবে? কোনোভাবেই তাকে আমরা প্রশ্রয় দেব না, কোনোভাবেই তার কথা আমরা শুনবো না। সে যদি নিজেকে রক্ষা করতে পারে তাইলে আমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এই নিয়ে আমরা নবম পর্ব শেষ করতে যাচ্ছি, যে ভবিষ্যতের প্রয়োজনে দেহকে সবল করার জন্য যা প্রয়োজন তা আজকেই এই বয়সেই ছেলেদেরকে শিখাতে হবে, এবং সেই জন্যে তাদেরকে সচেতন করতে হবে। আর কেউ কুপ্ররোচনা দিতে গেলে যে কুচিন্তা যে তার দেহ দুর্বল হয়, কুকথা শুনে যে তার কত ক্ষতি হয়, সেগুলো তাদেরকে বুঝিয়ে দিতে হবে। এবং এইভাবে ছোট্ট ছোট্ট টপিক নিয়ে আমরা এক একটি পর্ব শেষ করছি। আপনারা দয়া করে অত্যন্ত সচেতন ভাবে আগ্রহশীল হয়ে যদি এই কথাগুলো, স্বরূপানন্দ সাহিত্য সম্ভারের এই চমৎকার পর্বগুলো যদি আপনারা দেখার চেষ্টা করেন, আপনাদের ছেলে মেয়েদেরকে দেখান, তাদেরকে বুঝিয়ে দেন, একটু যত্ন নেন, তাহলে আমাদের সকলের মঙ্গল হবে। সেই মঙ্গল কামনা করে দেশ, জাতি, সমাজ আবার ঘুরে দাঁড়াবে। বালক কিশোর যুবকদেরকে আমরা আমাদের সত্যিকারে সম্পদ হিসেবে তৈরি করব, এই প্রচেষ্টায় সাহিত্য সম্ভার আমরা আমাদের এই প্রয়াস চালিয়ে যাচ্ছি। সকলকে আবার অভিনন্দন এবং শুভ জয়গুরু জানিয়ে শেষ করছি। হরি ওম।